এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। এটা হলো কোরআনের বিধান। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হলো ইব্রাহিম। আজকে তুমি ক্ষমতায় যাইবা, বলবা আমার বাবা হলো জাতির পিতা। আর এক ব্যক্তি ক্ষমতায় যাবে, সে বলবে আমার বাবা হলো জাতির পিতা। ধাক্কা ধাক্কি আর মারামারি শুরু হবে। কিন্তু কোরআনের বিধান নিয়ে কোনো দাঙ্গামা নাই, হাঙ্গামা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো কিছুই নাই। এজন্য মানুষ যদি কোরআন যদি মানে, তাহলে মানুষের ভিতরে কোনো সহিংসতা থাকবে না, মারামারি থাকবে না, অশান্তি থাকবে না, মানুষের মাঝে শান্তি ফিরে আসবে। ও মুসলমান, হযরত ইব্রাহিম আপনার আমার জাতির পিতা। ওই জাতির পিতা কি শিক্ষা দেয়, আমার জাতির পিতা কি বলতেছে, ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে। হযরত ইব্রাহিম নবী আবার যখন তার বাবা আজরের সামনে চলে গেলেন, ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায় দিয়েছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজর তারা তো মূর্তির পূজা করতো। এবার বাবাকে বলতেছে, ও বাবা, আমি স্পষ্ট ভাবে দেখতেছি, আমি চোখে দেখতেছি, তুমি এবং তোমার সম্প্রদায়, তুমি এবং তোমার গোষ্ঠীর লোক, তোমার বন্ধু বান্ধব যারা তোমরা একসাথে চলাফেরা করো, তুমি এবং তোমার সম্প্রদায়ে যত মানুষ আছে সবাই পথভ্রষ্টের ভিতরে আছো, সবাই গোমরাহির মধ্যে আছো। ও বাবা, এই পথ ছেড়ে দাও, আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে বিশ্বাস করো, কালিমার উপর তোমরা বিশ্বাস করে নাও। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغة قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্য করায়া আল্লাহ তাআলার ঘরে নিয়ে এসেছেন। এজন্য সেই মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেটা চান সেটাই করেন। মানুষের ইচ্ছায় কোনো কিছুই হবে না, আল্লাহর ইচ্ছায় সব কিছুই হবে। এজন্য যুগে যুগে অনেকেই অনেক কিছু চাই নাই, কিন্তু আল্লাহ চেয়েছেন সেটা আল্লাহ তাআলা করে দুনিয়াতে দেখাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবেন, ওই সময়ের মানুষগুলোর ভিতরে ছিল জাদুবিদ্যা এবং জ্যোতিষী গণক। এদের কথাগুলো তারা খুব বিশ্বাস করত। তৎকালীন জালেম সরকার যিনি ছিলেন, নাফরমান ছিলেন, মানবতার দুশমন যিনি ছিলেন নমরুদ, যখন জানতে পারলেন এমন এক ব্যক্তির আবির্ভাব হবে যার মাধ্যমে আমার খোদাগিরি ধ্বংস হবে, আমার নেতৃত্ব টিকে থাকবে না, তখন তিনি এমন কাজ করলেন, মহিলা আর পুরুষ দুইজনকে একত্রিত হইতে দেয় নাই, আলাদা করে রেখেছেন, যেন মহিলা আর পুরুষ একত্রিত যদি না হতে পারে তাহলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। যাই হোক, আল্লাহর ইচ্ছা দুনিয়াতে ইব্রাহিম নবীকে আনবেন। তো এই জন্য যদিও আলাদা ছিল, মাঝখানে অনেক কথা আছে, বলা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এক পর্যায়ে ইব্রাহিমের মা এবং বাবাকে একত্রিত করেছেন এবং কি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে এনেছেন। দুনিয়ার মধ্যে আসার পরে এখন নমরুদ যদি দেখে মেরে ফেলবে, এজন্য জঙ্গলের মধ্যে রেখে আসছেন, গর্তের মধ্যে রেখে আসলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আর বাবার স্নেহ মায়া মমতা প্রথম দিকে বেশি পায় নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম নবীকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। অন্যান্য বাচ্চারা 1 মাসে যতটুকু বড় হয়েছে, ইব্রাহিম নবী 1 দিনে ততটুকু বড় হয়েছে। সুবহানাল্লাহ। অন্যান্য বাচ্চারা 6 মাসে যতটুকু বড় হয়েছে, ইব্রাহিম নবী 1 সপ্তাহে ততটুকু বড় হয়েছে। কারণ দুনিয়ার সাধারণ কোনো খাবার নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম নবীকে খাবার খাওয়াছে। এক পর্যায়ে ইব্রাহিম নবী যখন বড় হয়ে গেলেন, বিভিন্ন কথা হয়। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এখন বুঝতে হবে ইব্রাহিমকে। ইব্রাহিম হলেন আপনার আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা তার নাম হলো হযরতে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলমানের জাতির পিতা। ইব্রাহিম নবী যখন পৃথিবীর ভিতরে আগমন করেছেন, এবার বড় হইতে লাগলেন। ইব্রাহিম নবী যখন বড় হলেন, তিনি হলেন আপনার আমার জাতির পিতা। জাতির পিতা অসংখ্য বিষয় আপনাকে আর আমাকে শিক্ষা দিয়ে গেছে। ওই জাতির পিতা থেকে যেই সমস্ত শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছে, ওই শিক্ষাগুলা আমাদের মাঝে যদি থাকতো তাহলে সমাজের ভিতরে কোনো সহিংসতা থাকতো না। ইব্রাহিম নবীর মাধ্যমে অসংখ্য বিষয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে।
আপনার আমার জাতির পিতা। এখন তো দুনিয়ার অবস্থা হলো প্রতি 5 বছর পর পর জাতির পিতা পরিবর্তন হয়, ক্ষমতা পরিবর্তন হলো, জাতির পিতার পরিবর্তন হয়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যেই ঘোষণা দিয়েছে এটার কোনো পরিবর্তন কখনো হবে না। হযরত আদম নবীর জামানায় যেই বিধান এসেছে, কোরআনের মাধ্যমে যেই বিধান আল্লাহ তাআলা দিয়েছে, আজ পর্যন্ত কোনো পরিবর্তন নাই। ইব্রাহিম নবীর মাধ্যমে যেই সুন্নতের আবির্ভাব হয়েছে, আজ পর্যন্ত তার কোনো পরিবর্তন নাই। 5 বছর কেন, শত শত বছর, 1000 বছর চলে যায়, কিন্তু তারা যেই সমস্ত হুকুমগুলা করেছে, তাদের যত সুন্নত আছে, ওই সুন্নতের কোনোভাবে রদবদল আজ পর্যন্ত হয় না। আপনার আমার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধানগুলো দান করেছেন, যেই সমস্ত সুন্নতগুলো জিন্দা হয়েছে, আজ পর্যন্ত ওই সুন্নতগুলোর কোনো ধরনের কোনো পরিবর্তন নাই এবং হবেও না। কারণ হলো এগুলো হলো নবী আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের বানানো নয়, মানুষের তন্ত্র আর মন্ত্র দ্বারা এই সুন্নত আর এই ফরজের বিধানগুলো আসে নাই। এই ফরজ এবং সুন্নতগুলোর বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, কোরআন এবং হাদিসের মাধ্যমে এসেছে, আসমান থেকে এসেছে। এই জন্য এই সমস্ত বিধানগুলোর কোনো সময় কোনো পরিবর্তন হবে না। আর যদি দুনিয়ার মানুষ, যেই সমস্ত মানুষ রচিত যত ধরনের তন্ত্র মন্ত্র বিধিবিধানগুলা বানাবে, দেখবে আজকে এই দল ক্ষমতায় আছে এক রকমের বিধান, আরেক দল ক্ষমতায় গেলে আরেক ধরনের বিধান হবে। এটা মানুষের দ্বারা হইতে পারে, মানুষের বানানো নিয়ম কারণ হবে, কিন্তু আল্লাহ তাআলার বিধান যেইভাবে আছে 1500 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বিধানগুলা দিয়েছে, আজ পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত ওই বিধানগুলা ওরকম ভাবেই থাকবে, তার কোনো ধরনের কোনো বদল হবে না, পরিবর্তন হবে না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা। এটা হলো কোরআনের বিধান। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতা হলো ইব্রাহিম। আজকে তুমি ক্ষমতায় যাইবা, বলবা আমার বাবা হলো জাতির পিতা। আরেক ব্যক্তি ক্ষমতায় যাবে, সে বলবে আমার বাবা হলো জাতির পিতা। ধাক্কা ধাক্কি আর মারামারি শুরু হবে। কিন্তু কোরআনের বিধান নিয়ে কোনো দাঙ্গামা নাই, হাঙ্গামা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, কোনো কিছুই নাই। এজন্য মানুষ যদি কোরআন যদি মানে, তাহলে মানুষের ভিতরে কোনো সহিংসতা থাকবে না, মারামারি থাকবে না, অশান্তি থাকবে না, মানুষের মাঝে শান্তি ফিরে আসবে। ও মুসলমান, হযরত ইব্রাহিম আপনার আমার জাতির পিতা। ওই জাতির পিতা কি শিক্ষা দেয়, আমার জাতির পিতা কি বলতেছে, ভালো করে বুঝতে হবে, ভালো করে শুনতে হবে। হযরত ইব্রাহিম নবী আবার যখন তার বাবা আজরের সামনে চলে গেলেন, ওই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠায় দিয়েছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা আজর তারা তো মূর্তির পূজা করতো। এবার বাবাকে বলতেছে, ও বাবা, আমি স্পষ্ট ভাবে দেখতেছি, আমি চোখে দেখতেছি, তুমি এবং তোমার সম্প্রদায়, তুমি এবং তোমার গোষ্ঠীর লোক, তোমার বন্ধু বান্ধব যারা তোমরা একসাথে চলাফেরা করো, তুমি এবং তোমার সম্প্রদায়ে যত মানুষ আছে, সবাই পথভ্রষ্টের ভিতরে আছো, সবাই গুমরাহির মধ্যে আছো। ও বাবা, এই পথ ছেড়ে দাও, আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে বিশ্বাস করো, কালিমার উপর তোমরা বিশ্বাস করে নাও, দুনিয়ার তাগুতের পূজা ছেড়ে দাও, আল্লাহর পূজা শুরু করে দাও। সুবহানাল্লাহ। এই কথাটা কে বললেন? আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দেয়, হে বাবা, আপনি তো বেলাইনে চলে গেছেন, আপনি তো হারাম পথে চলে গেছেন, ওই লাইন থেকে ফিরে এসে
তাওহীদের পক্ষে চলে আসেন, ভালোর দিকে চলে আসেন। ইব্রাহিম আলাইহিস কথা থেকে, জাতির পিতার পক্ষ থেকে আপনাকে আমাকে শিক্ষণীয় যেই বিষয়টা আছে এখানে, ওটা হলো কাহারো মা নামাজ পড়ে না, কাহারো বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে। সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, মেয়ে পর্দা করে, মা পর্দা করে না, এমন মানুষের অভাব নাই। যেই সন্তান নামাজ পড়ে তার করণীয় হলো তার বাবা যে নামাজ পড়ে না, বাবাকে দাওয়াত দিতে হবে। সন্তান নামাজ পড়ে না, সন্তানকে দাওয়াত দিতে হবে। আর এটা হলো নবী আলাইহিস সালামের সুন্নাত। যত নবী আলাইহিস সালাম পৃথিবীর ভিতরে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলগণ বাহিরের মানুষকে দাওয়াত করে দিয়েছেন। তারা সর্বপ্রথম নিজেদের ঘর থেকে কালিমার দাওয়াত শুরু করেছে। সুবহানাল্লাহ।